ক্লোজটা হচ্ছে 3 প্রকার। এই যে ক্লোজটা হচ্ছে অ্যাগেইন 3 কাইন্ডস, ক্লিয়ার? তাহলে 1 নাম্বার হচ্ছে নাউন ক্লোজ, এটাকে বলছি আমরা এনসি। 2 নাম্বারটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লোজ, এটাকে আমরা বলছি এডিজেসি, ক্লিয়ার? সংক্ষিপ্ত নাম। আর নাম্বার 4 হচ্ছে এডিভি অ্যাডভার্ব ক্লোজ, এটাকে আমরা বলছি এডিভিসি। ওকে, এই 3টা ক্লোজ নিয়ে কোনো সমস্যা আছে কি না? আমরা একদম পানি করে ফেলবো ইনশাল্লাহ, পানি। জাস্ট আপনার কাছে ক্লোজটা পানি হয়ে যাবে, আজকের পর থেকে ক্লোজটা পানি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, সমস্যা নাই। প্রিয় কলিজার ভাই বোন, এই যে ক্লোজটা হচ্ছে 3 কাইন্ডস। আগে ছিল 3 প্রকার, একটা হলো প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট। এই 3টা ক্লোজ, ক্লিয়ার? আবার 3টা, তার মানে প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট যদি অপশনে থাকে তাহলে এই 3টা অপশনে থাকবে না, আর এই 3টা অপশনে থাকলে ওই 3টা অপশনে থাকবে না। তার মানে হলো আমাদের কোনো টেনশন নাই যে একই সাথে প্রিন্সিপাল হতে পারে বা একই সাথে সেটা নাউন ক্লোজ হতে পারে, কেমন? এটা হতে পারে আর কি। তো আজকে আমরা এই 3টা ক্লোজ একটু নিয়ে নেই। একটা হচ্ছে নাউন ক্লোজ, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। তাহলে নাউনটা কিভাবে হবে? হ্যাঁ, নাউনটা হবে কিভাবে? আমরা নাউনটা কিভাবে চিনবো এই জিনিসটা একটু দেখেন। নাউন ক্লোজ কিভাবে চিনবো? একটা জিনিস মনে রাখবেন, একটা সেন্টেন্সের সাবজেক্ট আর সেন্টেন্সের এই অবজেক্ট, এই 2টা জিনিস সবসময় কিসের কাজ করে? নাউনের কাজ করে। কিসের কাজ করে? এই 3টা নাউনের কাজ করে। আর কোনো ক্লোজ যদি এই নাউনটা যদি কোনো একটা ক্লোজ হয় তাহলে এটার নাম হবে একটা নাউন ক্লোজ, ক্লিয়ার? তাহলে আমরা দেখব সাবজেক্ট আর অবজেক্ট। হ্যাঁ, তাহলে অবজেক্টটা আমরা কিভাবে চিনব? অবজেক্টটা চেনার জন্য আমরা কি দিয়ে প্রশ্ন করব? হোয়াট, আর একটা কি দিয়ে প্রশ্ন করব? হুম। এই 2টার উত্তর সবসময় কি হয়? অবজেক্ট হয়, ক্লিয়ার? আর আমাদের কোনো টেনশন নাই। হ্যাঁ, আমাদের আর কোনো চিন্তা নাই, ক্লোজ, নাউন ক্লোজ চেনার ব্যাপারে আমাদের আর কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা কোশ্চেন দেই। কোশ্চেনটা হলো আই নো হোয়াট হি ডিড। ওকে, আমরা এই ভার্বটাকে প্রশ্ন করব কি দিয়ে? আই নো হোয়াট হি ডিড। এখন দেখেন, এই যে হোয়াট আর হুম দিয়ে যদি আমরা এটাকে প্রশ্ন করি, যে এখানে বলছে আমি জানি, আমি কি জানি, তাহলে এই নো ভার্বটা একটা উত্তর ডেলিভারি দিতে পারছে। হোয়াট হি ডিড, সে কি করেছিল এইটা জানে, ক্লিয়ার? তার মানে হচ্ছে এইটা হলো একটা অবজেক্ট, আর প্রত্যেকটা অবজেক্ট হচ্ছে নাউন ক্লোজ। ক্লিয়ার কিনা প্রিয় কলেজের ভাই বোন? ক্লিয়ার কিনা? এই জিনিসটা একটু খেয়াল করেন, এটা কি ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন যদি প্রশ্ন আসে যে আই নো হোয়ার হি লিভস, যদি এইটা আসে, ঠিক আছে, তাহলে এইটা কোন ক্লোজ হবে? তাহলে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, বি নাম্বার হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ, সি নাম্বার হচ্ছে নাউন ক্লোজ। কি হবে বলেন দেখি? এটাকে আমরা কি ক্লোজ বলবো? নাউন ক্লোজ। তার মানে হলো এই জিনিসটা একটু খেয়াল করবেন, আই নো হোয়ার হি লিভস, তারপরে বিষয়টা একই জিনিস, আমরা হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করব, এদের প্রশ্ন করব। এখানে কি থাকে দেখো, অনেকেই মনে করবে যে হোয়ার থাকলে তো অ্যাডভার্ব হবে না। মূলত এই যে নোটাকে প্রশ্ন করতে, আমি জানি, আমি কি জানি? হোয়ার হি লিভস, এই পর্যন্ত হলো এটা অবজেক্ট, ঠিক আছে? এই যে এই ভুলটাই করছে অনেকেই। হীরা কি নাম? হিরণময় আচার্য। এই হিরণময় আচার্য, আরেকটাকে রবিনা ইমা, আরেকটাকে রিদওয়ান হুসেন, আরেকটাকে বলছে অ্যাডভার্ব ক্লোজ। না, অ্যাডভার্ব ক্লোজ হবে না। প্রিয় কলিজার ভাই বোন,
এইখানে হোয়ার আছে, সমস্যা নাই। হোয়ার দিয়ে তো আমরা প্রশ্ন করব না, আমরা প্রশ্ন করব কাকে? প্রশ্ন করব আমরা ভার্বকে, এইটাকে প্রশ্ন করব, আমরা তো হোয়ারকে দিয়ে প্রশ্ন করব না। এখন ধরেন আমি জানি হোয়ার হি লিভ, সে কোথায় থাকে, আমি জানি, আমি কি জানি সে কোথায় থাকে, এইটা জানি, কি জানি, তাহলে কির উত্তরটা কোথায় থাকে? জাস্ট সবসময় মনে রাখতে হবে যে কি আর কাকে, এই দুইটা প্রশ্ন উত্তর ওইখানে কি থাকে ওটা অবজেক্ট হয়ে যাবে। কি হবে? ওটা হবে অবজেক্ট, আর অবজেক্ট মানে নাউন ক্লোজ। হোয়ার থাকলে সে তার মানে অ্যাডভার্ব হবে না। তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত অ্যাডভার্ব হবে না যতক্ষণ পর্যন্ত আমরা যদি এটাকে হোয়ার দিয়ে, হোয়েন দিয়ে, হোয়াই দিয়ে, হাউ, এই চারটা দিয়ে যদি আমরা ভার্বকে প্রশ্ন করতাম, তাহলে আমি কোথায় জানি হয় না, আমি কখন জানি হয় না, আমি কেন জানি হয় না, আমি কিভাবে জানি হয় না। তার মানে এটা কি দিয়ে হচ্ছে? এই ভুলটা করা যাবে না, হ্যাঁ, এই ভুল করা যাবে না। ওকে, এবার তাহলে আরেকটা জিনিস দেখেন। তাহলে বোঝা গেছে কিনা? আচ্ছা, এখন যদি পরীক্ষা আসে যে কোশ্চেনটা হলো আই নো দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট, দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট, তাহলে এটা কি হবে? একটু হারি আপ। আচ্ছা, ক্লিয়ার। এবার আমরা আরেকটা কোশ্চেন দিব। হ্যাঁ, এবার এই কোশ্চেনটা দেখেন। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তাহলে অ্যাডভার্ব ক্লোজটা আমরা কিভাবে চিনব? অ্যাডভার্ব ক্লোজটা আমরা কিভাবে চিনব? অ্যাডভার্ব চেনার জন্য কি করবেন? কোনো সেন্টেন্সের ভার্বকে, এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবেন? হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এইটা দিয়ে প্রশ্ন করবেন। কেমন? এই চারটা দিয়ে ভার্বকে প্রশ্ন করবেন। ওই বেচারা ভার্ব যদি উত্তর দিতে পারে তখন সেটা হবে একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। ঠিক আছে? অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে কোশ্চেনটা দেখেন, উই রিড, আমরা পড়ি। হ্যাঁ, আমরা পড়ি। দ্যাট উই মে লার্ন, এই যে উই রিড, এই ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? হোয়ার দিয়ে, হোয়েন দিয়ে, হোয়াই দিয়ে, হাউ দিয়ে। এই চারটার উত্তর যদি দিতে পারে তাহলে এই বেচারা, এই অংশটা হবে একটা অ্যাডভার্ব। কি হবে দেখেন তো, উত্তর দিতে পারে কিনা? আমরা পড়ি, আমরা কেন পড়ি? হোয়াই এর উত্তরটা হচ্ছে এই জিনিসটা, যাতে আমরা শিখতে পারি। ওকে, তাহলে এটা কি হবে? এই দ্যাট উই মে লার্ন, এটা কোন ক্লোজ হবে? তাহলে এই দ্যাট উই মে লার্ন, এটা কোন ক্লোজ হবে? এটা কি অ্যাডভার্ব ক্লোজ, নাকি এটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ, নাকি এটা হবে নাউন ক্লোজ? কি হবে এটা? এবার নাম্বার 3 হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লোজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজটা তাহলে কিভাবে চিনবো আমরা? দেখেন, নাউন, একটা জিনিস খেয়াল করবেন, এই যে নাউন আছে না, তাহলে আন্ডারলাইনটা যদি, এই জিনিসটা মনে রাখবেন, অ্যাডজেক্টিভ ক্লোজ, এই জিনিসটা কি মনে থাকবে? তাহলে একটা জিনিস খেয়াল করবেন, এই আন্ডারলাইনটা যখন থাকবে, এই ক্লোজটা নাউনের পরে যে ক্লোজটা থাকবে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লোজ। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন। তাহলে কোশ্চেনটা হচ্ছে আই নো দ্য বয়, ঠিক আছে? আই নো দ্য বয় হু ইজ আ স্টুডেন্ট। ডিয়ার একটা জিনিস খেয়াল করবেন, এই যে বয়, আই নো দ্য বয়, এই যে হু ইজ আ স্টুডেন্ট। ওকে, তাহলে এই যে দি হচ্ছে আর্টিকেল, তারপরে একটা ওয়ার্ড নাউন, তার মানে এখানে বয়টা কি? বয়টা নাউন। তাহলে দেখেন, নাউনের পরে যে অংশটা আনলাইন থাকবে সেটি হয়ে যাবে একটা কি? একটা হলো অ্যাডভার্ব ক্লোজ, একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, আর একটা কি হবে?
আর একটা হচ্ছে নাউন, নাউন ক্লোজ। অনার্স 4th ইয়ারে পরীক্ষা আগামী মাসে, ভাই সমস্যা নাই, আপনি ভর্তি হয়ে থাকেন, পরে ক্লাসগুলো করতে পারবেন। হ্যাঁ, আপনি একমাত্র লোক এত কম টাকার মাঝে কোর্স। স্যার এটা আর কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ প্রিয় কলেজের ভাই বোন। একটা জিনিস মনে রাখবেন, তাহলে আমরা অ্যাজিটিভকে কীভাবে চিনবো? অ্যাজিটিভ চিনবো একটা ভাবেই, জাস্ট একটা জিনিস মনে রাখবেন যে এই যে আর একটা হলো নাউনের পরে, জাস্ট খেয়াল করবেন যে নাউনের পরে কি আছে না, ওকে। তাহলে কোশ্চেন যদি হয় ইট ইজ আ পেন, এইখানে থাকবে হুইচ ইজ গুড, ইট ইজ আ পেন হুইচ ইজ গুড। তাহলে দেখেন এই যে আলো আর্টিকেল, পেন হচ্ছে একটা ওর নাউন, আর এই অংশটা কি হবে তাহলে? প্রিয় কলেজের ভাই বোন, আশা করি আপনার ক্লোজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।